দাঁড়িয়েছে এমন কয়জনকে পাওয়া যাবে যারা ঈদটা শুধুমাত্র বাবার কবর জিয়ারতের জন্য গ্রামে যেয়ে করেন? বরং আপনার ছেলের পরীক্ষার ব্যস্ততা, আপনার মেয়ের পরীক্ষার ব্যস্ততায় ঠিকই আপনার ঈদটা কোথায় করতে হয়? ঢাকায় করতে হয়। ঠিকই একদিন আপনার সন্তানেরও আপনার নাতির জন্য ঢাকায় থেকে যেতে হবে, তার কোয়ার্টার যেইখানে সেই খুলনা থেকে যেতে হবে, ঢাকায় আসতে পারবে না। আর আপনার কবরের মধ্যেও পাশে দাঁড়িয়ে একটু দোয়াও করতে পারবে। প্রশ্ন করতে পারেন, দোয়া তো যেখান থেকে ইচ্ছা করা যায়। হ্যাঁ, করা যায়, কিন্তু সেটা মনে আসতে হবে। বরঞ্চ এমন হাজারো লোক আপনি পাবেন যাদের সাথে কথা বলবেন, তারা এই অভিযোগ করবে, বাবা এই প্লটটা কেন কিনলো, কোনো কাজেই আসলো না। ওই পাশের প্লটটা যদি কিনতো, ওখানে এখন কত উন্নত হয়েছে, কোটি কোটি টাকা এখন বিক্রি করা যায়। এমন অনেককে পাবেন যারা এই কথা বলে, বাবা একটা বাড়ি করে গিয়েছেন, এটার কোনো ডিজাইনই হয় নাই। এরকম ওল্ড ডিজাইনে কেউ বাড়ি করে নাকি? বিশ্বাস না হলে একটু খোঁজ নিয়ে দেখেন না, আপনার বাবার রেখে যাওয়া সব জিনিস আপনার ঘরে আছে না পাল্টেছেন? ছেলের আবদারে, মেয়ের আবদারে, বাবা ফ্যানটা কেমন পুরনো পুরনো লাগে। আমার বন্ধুরা এসে বলে, তোমার বাবা পুরনো মানুষ। তাই ছেলের আবদার রাখতে যে আপনার বাবার রেখে যাওয়া ফ্যানটা আপনি পরিবর্তন করেছেন। আপনার ছেলেও একদিন পরিবর্তন করবে। এটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনার আমল করা সহজ। আমরা এখনো পর্যন্ত বুঝি নাই, ধোকার মধ্যে আছি। তাই আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছেন, বান্দা দুনিয়ার জিন্দিগিটা একটা ধোকা, ধোকা। এটা স্বপ্নের মতন, তুমি দেখতেছো সব তোমার পক্ষে, একজনও তোমার পক্ষে। যদি আমার পক্ষেই থাকতো, তাহলে ঈদের দিন কুরবানির গোশত বানানো দেরি হলে আমার স্ত্রী আমার সাথে রাগ করবে কেন? তার খুশির জন্যই তো গরুটা আমি একটু বেশি দাম দিয়ে কিনলাম। 5 জনে মিলে কোরবানি দেওয়ার কথা, কিন্তু স্ত্রীর কথা একা কোরবানি দিবেন, তাই 20,000 লোন নিয়ে পরে আমি গরু কিনলাম। আর সেই স্ত্রী গোশত বানানো দেরি নিয়ে, ওটাতে আমার কি অবদান? কসাই দেরি করতেছে, কিন্তু রাগ কার সাথে? আমার সাথে। আমার ছেলে যদি আমার পক্ষেরই হতো, তাহলে সে পার্টি করার জন্য 1,000 টাকা চাওয়ার পর আমি দিলাম না, 2 দিন আমার সাথে কথা বলে না। ও ভাই, আপনি কি মনে করেন মৃত্যুর পরে আপনার সাথে কথা বলার জন্য আপনার ছেলে অপেক্ষা করবে? করবে না। এই জন্য আমরা ধোকার মধ্যে আছি, ধোকা থেকে একটু বের হয়ে আসি। অন্তত এই 5 ওয়াক্ত নামাজ দিল দিয়ে ফিকির করি, মরে যাব কিন্তু নামাজ আমি ছাড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যাই হোক, যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আল্লাহ তাআলা হযরত তাউত এবং জালুত, তালুত এবং জালুত, বনি ইসরাইলের প্রথম বাদশাহ, বনি ইসরাইলের প্রথম আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত যে বাদশাহ, সেই বাদশার নাম হচ্ছে তালুত। কি নাম? তালুত, ত দিয়ে তালুত। হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 300 থেকে 350 বছর পর বনি ইসরাইলের নবী হলেন হযরত শামুয়েল আলাইহিস সালাম। কি নাম ওনার? শামুয়েল আলাইহিস সালাম। এদিক দিয়ে বনি ইসরাইল ফিলিস্তিনে অনেক বেশি অত্যাচারিত হতে লাগলো। অন্য অন্য যারা অগ্নি পূজারী আছে, এরপরে ইহুদিদের মধ্যে একটা চক্রান্তকারী দল যারা হাত মিলিয়েছিল ওই পূজকদের সাথে, তারা মিলে তাদেরকে খুব অত্যাচার চালাচ্ছে। তো তারা হযরত শামুয়েল আলাইহিস সালামের কাছে যে আবদার জানালো যে আপনি আমাদেরকে একজন বাদশা নিযুক্ত করে দেন। কারণ কি? কারণ হিসেবে ওনারা বললেন যে আমরা ওই বাদশার আন্ডারে থেকে আমাদের উপর জুলুমকারী সেই জালুত বাহিনী, যেই বাদশা, ওনার নাম হচ্ছে কি? জালুত। সে ছিল অত্যাচারী। এই জালুতের বিরুদ্ধে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করব। লড়াইটা হবে কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। হযরত শামুয়েল আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন যে আমি যদি আল্লাহর কাছ থেকে দোয়া করি, নবী হিসাবে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ যাকে বাদশাহ হিসাবে নিযুক্ত করবেন তাকে তোমরা মানতে পারবে কি? বনি ইসরায়েলের নেতৃস্থানীয় লোক যারা আছে তারা বলল, হ্যাঁ আমরা মানব। এরপরে শামুয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যে আল্লাহ, বনি ইসরায়েলের জন্য আপনি একজন বাদশাহ নিযুক্ত করে দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এবার সেই দোয়ার ফসল হিসেবে তালুতকে আল্লাহ তাআলা বাদশাহ হিসেবে কি করলেন? বনি ইসরায়েলের নিযুক্ত করলেন। এখন ওই যে নবী আগেই বলেছিলেন যে আমি যদি তোমাদের জন্য আল্লাহর কাছে বাদশাহ নিয়োগের দোয়া করি, তো বাদশাহ আল্লাহ নিয়োগ দিবেন ঠিক, কিন্তু তোমরা মানবে কিনা? সেই কথাই হলো যে তারা আর এখন মানতে চাচ্ছে না। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন
আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা, ও নবী আপনি কি লক্ষ্য করেন না বনি ইসরাইলের কিছু নেতৃস্থানীয় লোক যারা হযরত মূসা আলাইহিস সালামের পরবর্তীতে আগমন করে, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, তারা এসে নবীকে বলল, অর্থাৎ হযরত শামুয়েলকে বলল, ইবআথ লানা, আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে আসেন মালিকান, একজন বাদশা, নুকাতিল ফি সাবিলিল্লাহ, যেই বাদশার আন্ডারে হয়ে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। এবার নবী উত্তর দিতেছেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, তোমরা ভেবেচিন্তে দেখো তো যে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়ে যাবে, কারণ যখন তোমরা যুদ্ধের জন্য বাদশা চাচ্ছ, আল্লাহ যদি বাদশা নিয়োগ দেন তো যুদ্ধ তোমাদের উপর কি হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। তখন দেখা গেল আল্লাহ তুকাতিলু, যে তোমরা আর যুদ্ধ করবে না। এবার তারা উত্তর দিতেছে, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, নেতৃস্থানীয় লোকেরা বলতেছে আমাদের কি হলো যে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব না। ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে, আমাদের সন্তানাদি থেকে আমাদেরকে বের করে দেয়া হয়েছে। তাহলে তারা বাদশা চাওয়ার পেছনে দ্বিতীয় কারণ কি বলল, যে আমরা আমাদের ঘর থেকে বের করে দেয়া হয়েছে, আমাদেরকে আমাদের সন্তানাদিদেরকে বের করে দেয়া হয়েছে, তো এটার প্রতিশোধ নেয়ার জন্য সন্তুষ্টি আল্লাহর থাকবে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি, প্রতিশোধ নেয়ার জন্য একজন বাদশা কি করেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ম। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, আল্লাহ বলতেছেন এরপরে যখন তাদের উপর যুদ্ধ ফরজ করা হলো, অর্থাৎ তালুতকে নবী হিসেবে তাদের জন্য নিয়োগ দেয়া হলো, তাওয়াল্লাউ, তারা মুখ ফিরিয়ে নিল, ইল্লা কালিলাম মিনহুম, সামান্য কয়েকজন ছাড়া। অর্থাৎ যখন তারা বাদশা চাইতে আসছে তখন দল বিশাল বড়, কয়েক লক্ষ। এবার যখন আল্লাহ বাদশা নিয়োগ দিছেন আর বাস্তবেই তাদের উপর যুদ্ধও ফরজ হয়ে গেল, এখন সংখ্যায় কয়েকজন, এখন আর পাওয়া যায়। অর্থাৎ বিষয়টা কেমন দাঁড়ালো, যে ওয়াজ শোনার জন্য কয়েক লক্ষ আসলো, কিন্তু নামাজ পড়ার জন্য 300। ওয়াজ শোনার জন্য কয়শো, কয়েক লক্ষ, আর নামাজের সময় 300। অর্থাৎ যেই মসজিদে মাহফিল হচ্ছে, রাতে ওই মাহফিলে শ্রোতার সংখ্যা ছিল কয়েক হাজার, কিন্তু ফজরের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর কমিটির কয়েকজন, আর বাকিরা নেই। বিষয়টা এরকম হয়ে গেল। আল্লাহ বলতেছেন আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, নবীকে সান্ত্বনা দিতেছেন যে নবী আপনি পেরেশান হয়েন না, আল্লাহ জানে যে তারা যে জুলুম করবে। অর্থাৎ আপনি কোনো জিনিস চেয়ে আল্লাহর কাছ থেকে নিয়ে পরে ওইটার কদর করলেন না, এটা জুলুম। আল্লাহ বলতেছেন আমি এদের জুলুম সম্পর্কে জানি, কারণ বনি ইসরাইল তো আজকে থেকে না, সেই মুসা আলাইহিস ইসলামের সময় থেকেই জ্বালিয়ে আসতেছে, একের পর এক আল্লাহকে দেখতে চায়, শাস্তি দেখতে চায়, এটা চায় ওটা চায়, সবকিছুই হয়েছে, কিন্তু ঈমান তারা আনে। এবার নবী বলতেছেন ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুতা মালিকা, নবী এবার সমস্ত নেতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমাদের যেই চাওয়া আর আমার যেই দোয়া, এই দুইটাই কবুল হয়েছে, আল্লাহ তাআলা তালুতকে তোমাদের বাদশা হিসাবে নিয়োগ দিয়েছে। এবার তারা কি বলে শুনেন, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিন ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। এবার নেতারা বলতেছে সে আবার নেতা হয় কেমনে, বাদশা হয় কেমনে, অথচ আমরাই তো বেশি হকদার। এর আগে নবীর কাছে সে কি চাইছে, যে আপনি দোয়া করেন যাতে একজন বাদশা আল্লাহ আমাদের জন্য নিয়োগ দেন। এখন আল্লাহ যখন বাদশা নিয়োগ দিছে তখন তারা বলতেছে যে এই লোক আবার বাদশা হয় কেমনে, এর চাইতে তো যোগ্য আমরা নিজেরাই। যুক্তি কি, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তারা বলতেছে যে এই লোকের তো টাকা পয়সাই নেই। কারণ হযরত তালুত তিনি ছিলেন পেশায় একজন কৃষক, তবে তিনি ভালো সৈনিক ছিলেন। পেশায় কি ছিলেন, একজন কৃষক, কৃষি কাজ করতে। তা এখন নেতৃস্থানীয় যারা, তাদের তো টাকা পয়সা অনেক বেশি। এখন তাদের প্রশ্ন হইল যে আল্লাহ নবী বানাবেন বা বাদশা বানাবেন, ঠিক আছে, তাই বলে ফকিন্নি কে? তাদের বক্তব্য হলো এই যে তার টাকা পয়সাই নাই, টাকা পয়সায় তো আমাদের আরো বেশি তার থেকে, তো নবী হইলে বা বাদশা হইলে তো আমরা না হওয়ার কথা। এবার নবী কি উত্তর দিতেছেন,
قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। হযরত শামুয়েল আলাইহিস সালাম বললেন, ও উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা তালুতকে নবী হিসাবে, বাদশা হিসাবে নির্বাচন করেছেন দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নাম্বার হচ্ছে বাসতাতান ফিল ইলমি, দুই নম্বরে হচ্ছে ওয়াল জিসমি। আল্লাহ বলতেছেন যে তালুতের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার গুণ হচ্ছে যে তার এলেম অনেক বেশি, তার এলেম অনেক বেশি। তার মানে নেতা হওয়ার জন্য আগে তাকে এলেম ওয়ালা হইতে হবে। নেতা হওয়ার জন্য কি হইতে হবে? এলেম ওয়ালা হইতে হবে। নেতার মধ্যে যদি এলেম না থাকে তো আমল থাকবে না, আর নেতার মধ্যে এলেম আর আমল না থাকলে সমাজের মধ্যে থাকবে না, এটাই স্বাভাবিক। নেতা চোর হলে সমাজের মানুষ চোরই হবে। দুই নাম্বার গুণ কি? ওয়াল জিসম। আল্লাহ বলতেছেন যে তার শারীরিক শক্তি অনেক বেশি, তালুতের শারীরিক শক্তি অনেক বেশি। এই প্রশংসা কে করতেছেন? আল্লাহ নিজে করতেছেন। এরপরে আবার হযরত শামুয়েল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তার রাজত্ব যাকে ইচ্ছা তাকে দিতে পারে। একজন কৃষকের ছেলে সে মিম্বারে বসে যাচ্ছে, আরেকজন কোটিপতির ছেলে সে মিম্বার তৈরি করতেছে, কাঠমিস্ত্রি হতেই পারে। এটা আল্লাহর পক্ষ থেকে করুণা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বসাতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা উপরে উঠাতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা নিচে নামাতে পারেন। এটা একমাত্র কুদরত, ক্ষমতা কার? আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা প্রশস্ত এবং অধিক জ্ঞানের অধিকারী। এত বেশি জ্ঞান আল্লাহ তাআলা মাখলুককে বোঝার ক্ষমতাও দেন নাই। এত বেশি জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে।